আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের সব ধরনের ট্রিক্সগুলো জানাবো। আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি, বিশেষ করে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, অ্যান্ড্রয়েড মোবাইল যারা ইউজ করে তাদের প্রত্যেকেই কিন্তু হোয়াটসঅ্যাপটা ইউজ করে থাকে। হোয়াটসঅ্যাপ ইউজ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। তো যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তারা, আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপের অনেকগুলো ট্রিক্স আছে যা আমরা হয়তো আমাদের অজানা আছে। যেমন কি অনেকগুলো টেকনিক আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো আজকে টিউটোরিয়ালে আমি সেটাই শিখাবো যে কীভাবে হোয়াটসঅ্যাপের সবগুলো ফিচার আপনারা ব্যবহার করতে পারবেন, ট্রিক্সগুলো ব্যবহার করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনেক মজা পাবেন। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখা যায় কি, মনে করেন এখন যে কোনো অকেশন বা ঈদের সিজন বা যে কোনো সময় দেখা যাচ্ছে কি আমরা একটা মেসেজ, কাউকে আমি ঈদ মোবারক জানাবো বা কাউকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাবো। তো এইসব ইনভাইটেশনের জন্য কি করতে হয়, একসাথে মনে করেন ঈদ মোবারক ঈদ মোবারক একজনকে আপনি কতজনকে পাঠাবেন? আপনার কাছে মনে করেন 500 জন হোয়াটসঅ্যাপ লিস্ট আছে, তাহলে 500 জনকে একসাথে আপনি একটা একটা করে পাঠাতে আপনি তো টায়ার্ড হয়ে যাবেন, অনেক টাইমের প্রয়োজন আছে। তো আর আর না হলে আপনি একটা কাজ করতে হয়, আপনাকে গ্রুপিং করতে হয়। আপনি গ্রুপ করে নিলেন, একটা গ্রুপ ক্রিয়েট করলেন, তারপর গ্রুপে দিলে সবার কাছে চলে যাবে। বাট গ্রুপে দিলে কি হয়, সমস্যা হয় আপনার সেখানে আপনার ফ্যামিলি মেম্বার্স থাকতে পারে, ইভেন আপনার ফ্রেন্ড থাকতে পারে, তারপর আপনার কিছু পার্সোনাল মানুষ থাকতে পারে। সবার ক্ষেত্রে তো আর একই মেসেজ অ্যাপ্লাই হয় না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আমি একটা ছোট্ট টিপস এখানে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে। সাপোজ আপনি একটা গ্রুপের মতো না, এটা গ্রুপ না, এটাকে বলা হয় আপনার, আপনি এই যে সেটিংসে চলে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্রডকাস্ট করবেন, এই যে তিনটা ডট আছে, ডটে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিউ ব্রডকাস্ট একটা অপশন আছে সেকেন্ডে। এই নিউ ব্রডকাস্ট অপশনটা যখন আপনি এখানে করবেন, এখানে আপনার যতগুলো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট আছে, যেমন কি আমার কাছে দেখাচ্ছে 256 কন্ট্যাক্ট আছে। তো আপনারা এখান থেকে একটা কাজ করতে পারেন, এটা গ্রুপও হবে না, কিচ্ছু হবে না। এখানে আপনি যাদেরকে এসএমএস পাঠাবেন, সাপোজ আমি যেমন কি 1 2 3 4, ঠিক আছে, 3, দেন এখান থেকে আরেকজন 4, আমি 4জনকে সিলেক্ট করলাম। ঠিক আছে, 4জনকে সিলেক্ট করে আমি একটা ব্রডকাস্ট বানাবো, যেটা একটা নাম দিব। জাস্ট এখানে আপনাকে গ্রুপের মতো ক্লিক করতে হবে। এটা কিন্তু আসলে গ্রুপ না, এটা হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম। এখানে আপনি যখন 4জনকে অ্যাড করলেন, 4জনকে আমরা যদি গ্রুপে অ্যাড করে দেখা যায় কি সবার কাছে গ্রুপটা চলে যায়, এখানে কোনো কিছু যাবে না। এটা হবে আপনার মোবাইলের মধ্যে একটা ব্রডকাস্ট গ্রুপ, যার মাধ্যমে আপনি, যেমন কি আমি এখন এই যে ফোর রিসিপশন এখানে লেখা আছে, এটা দেখতে পাবেন। আমি যখন ব্যাকে চলে যাব, আমার চ্যাটে চলে আসবে, এই দেখেন ওদের নাম চলে আসছে এখানে। এখন আমি ওদেরকে যখন যাই পাঠাবো, জাস্ট এখানে টাইপিং করলে দেখা যাবে কি 4জনের কাছে একসাথে চলে যাবে। আপনি চাইলে 100 200 যা অ্যাড করতে চান আপনার কন্ট্রাক্টে, যা আপনি মনে করেন ফ্রেন্ডগুলোকে আলাদা করে রাখলেন, আপনার ফ্যামিলি মেম্বার্সকে আলাদা করে রাখলেন, তখন আপনি একটা এসএমএস দিলে সবার কাছে চলে যাবে। এটা কোনো গ্রুপ হবে না, জাস্ট আপনি মনে করবেন পার্সোনালি যেরকম এসএমএস করেন এরকম হবে, বাট আপনার এখানে গ্রুপ আকারে থেকে যাবে। আর এটাকে আপনি চাইলে রিনেমও করতে পারেন। ঠিক আছে, এই যে এর নামটাও আপনি রিনেম করে দিতে পারেন, এটার নামটাও আপনি রিনেম করতে পারবেন। ঠিক আছে, তো এটাকে বলা হয় ব্রডকাস্ট সিস্টেম। আপনি ব্রডকাস্ট সিস্টেমের মাধ্যমে খুব এটা ব্রডকাস্ট ইনফরমেশানগুলো আছে। আপনি রিনেম কীভাবে করবেন আমি সেটাও দেখাচ্ছি। এভাবে আপনারা রিনেম করতে পারবেন। এই যে এখানে পেন্সিল আকার আইকনটাতে যাবেন, যাওয়ার পর আপনি একটা নাম দিবেন। মনে করেন আমি এখানে নাম দিব ফ্রেন্ডস। ঠিক আছে, নাম দিলে এগুলো আমার ফ্রেন্ডস। আমি এদেরকে যে কাউকে এসএমএস, সবাইকে একসাথে এসএমএস পাঠানোর জন্য আমি এখান থেকে হাই লিখলে বা হ্যালো লিখলে সব ওদের কাছে চলে যাবে। ঠিক আছে, তারপর আপনি এখানে মেম্বার্সও অ্যাড করতে পারেন। এটাতে ক্লিক করে আমরা যেরকম গ্রুপে মেম্বার অ্যাড করে অ্যাড রিসিপশন দিলে মেম্বার্সগুলো আরও অ্যাড করা যাবে। ঠিক আছে, তো এটা একটা হোয়াটসঅ্যাপের নতুন সিস্টেম। দেন এটা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপ ওয়েব, এটার মাধ্যমে আপনারা চাইলে কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি সেটাও দেখাচ্ছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন যদি আপনার কম্পিউটার থেকে থাকে বা ল্যাপটপ থাকে। তারপর এখানে দেখেন স্ট্যাটাস, এই যে মেসেজ নামে একটা অপশন দেখা যাবে। স্ট্যাটাস মেসেজ এটা কি সেটা হয়তো আপনারা জানেন না। তো সেটা হচ্ছে, সাপোজ আমি মনে করেন একটা মেসেজ পাঠালাম কাউকে, এই যে আমাকে কেউ একটা এসএমএস করলো। ঠিক আছে, এই যে আমাকে একটা এসএমএস করলো, বা আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, যেমন কি এই যে এখানে উনি আমাকে অনেকগুলো এসএমএস পাঠালো। ঠিক আছে, অনেকগুলো পিকচার পাঠালো বা যাই করলো না কেন। তো আপনার যদি সেখান থেকে কোনো জিনিস হয়ে থাকে যে আমাকে কেউ একটা এসএমএস পাঠালো বা কেউ কিছু পাঠালো, সেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটাকে যদি আমি সেভ করে রাখতে চাই, যেমন কি আমি এই যে আমাকে উনি একটা এসএমএস পাঠালো, তো আমি এই এসএমএসটাকে যদি
এমনভাবে সেভ করে রাখবো আমি নেক্সট টাইম খুব সহজে খুঁজে পাবো। যেমন কি আপনার কাছে যদি 500 কন্ট্যাক্ট হয়ে থাকে হোয়াটসঅ্যাপ, তারপর সবার সাথে SMS করলাম বা যার সাথে কথা বলছিলাম, অনেক কথা হলো, তো কী কয় যেমন কি আমাদের যেটা প্রয়োজন, যেটা খুব পছন্দের হলো, সেটা কিন্তু খুব সহজে তখন পাওয়া যায় না। তো সেটা কিভাবে আপনি খুঁজে পাবেন আমি সেটা দেখাবো। সাপোজ উনি আমাকে অনেকগুলো মেসেজ করলো, তো আমি ওনার মেসেজগুলো একটা খুব আমার কাছে খুব ভালো লাগলো, এটাকে আমি স্ট্যাটাস করে রাখতে পারবো। তো আমার এইটা ভালো লাগলো, অনেকগুলো আছে যেহেতু আমি খুঁজে পাবো না, তো এটাকে ক্লিক করে পুশ করলে এটা এভাবে হাইলাইট হবে। হাইলাইট হওয়ার পর আপনাকে এই স্টার এখানে এখানে দেখা যাবে, স্টারে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটা আমার এখন স্ট্যাটাস হয়ে গেছে। তো আমি আরও একটা দিব, মনে করেন এইটা দিব, ঠিক আছে। আমি এটাকেও স্টার্ট করে দিলাম, স্টারে দিয়ে দিব। দেন আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এই যে এখানে আবার 3 ডটে যাবেন, যে স্ট্যাটাস মেসেজে যাবেন, তাহলে আপনার ফেভারিট মেসেজগুলো কার না কার থেকে সেভ করলেন, আপনার পিকচারটা বা SMS-টা এখানে থেকে যাবে। আপনি খুব সহজে আপনার ফেভারিট স্ট্যাটাস মেসেজগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। দেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে সেটিংসে। এরপর স্ট্যাটাস তো আপনারা সবাই জানেন, স্ট্যাটাস আপডেটে দিতে পারেন, যে কোনো কিছু লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো দিবেন। দেন সেটিংস আমি যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর এখানেও আপনারা পিকচার চেঞ্জ করতে পারেন, সব কিছু চেঞ্জ করতে পারেন। অ্যাকাউন্টসে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর প্রাইভেসি সিস্টেম আছে, আপনি চাইলে মনে করেন এভরিওয়ান দিয়ে দিতে পারেন, আপনাকে সবাই অনলাইনে দেখতে পাবে। মাই কন্ট্যাক্ট যা আপনাদের কাছে যেগুলো সেভ আছে ওনারা দেখতে পাবে, আর নোবডি দিলে কেউ দেখতে পাবে না। তারপর ফটো দিতে পারবেন, স্ট্যাটাস দিতে পারবেন। তারপর কারো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ব্লক করতে চান, এই যে এখানে প্লাসে ক্লিক করে হোয়াটসঅ্যাপটা এখানে সেট করে দিবেন, তাহলে উনি আপনাকে আর হোয়াটসঅ্যাপ করতে পারবেন না, ব্লক হয়ে যাবে। দেন সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি এটা আমাদের জানা তেমন দরকার নেই। তারপর আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা চেঞ্জ করতে পারেন। আপনি যেমন হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন, তো আপনি মনে করেন আপনার একটা নাম্বারে সুইচ করবেন বা আপনার হোয়াটসঅ্যাপটাকে শিফট করবেন, তখন এখান থেকে নেক্সটে ক্লিক করে নাম্বারটা সেট করে দিতে হবে, পুরাতন যেটা রানিং নাম্বার সেটা, আর নতুন নাম্বারে যখন হোয়াটসঅ্যাপটা নিয়ে যাবেন সেই নাম্বারটা দিলেই হয়ে যাবে। তারপর আসতেছে ডিলেট অ্যাকাউন্ট, এটা আপনারা যদি অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তখন করতে পারবেন। এরপর আসি আমরা চ্যাটের মধ্যে যদি আমরা যে এন্টার ইজ সেন্ট, আমরা যখন আমাদের এন্টার দেবো টাইপিং করার সময় এখানে ক্লিক করে দিলে এন্টার দিলে মেসেজটা চলে যাবে। তো এটা আপনার টিক মার্ক দিলে দিতে পারেন, না দিতে পারেন। তারপর মিডিয়াম ফ্রন্ট সাইজ, তারপর চ্যাটগুলো ব্যাকআপ করে রাখা যাবে। আমরা যে চ্যাটগুলো করতেছি সেগুলো ব্যাকআপ করে রাখতে পারবো গুগল ড্রাইভে, অনলাইন ড্রাইভের মধ্যে আমরা সেগুলোকে সেভ করে রাখতে পারবো। তারপর এখানে সবচেয়ে মজার ফিচার হচ্ছে এই যে ওয়ালপেপারটা। সাপোজ আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার পিকচার দেবো, তো আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার ইচ্ছে মতো পিকচারটা দেবেন, আমি যেমন আমার চ্যানেলের পিকচারটা দিব, এটাতে ক্লিক করলাম। দেন এটা দেখবেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন ব্যাকে আসি, আমি কাউকে এখন চ্যাট করতে যাই, এই যে আমার এটা দেখাবে, খুব সুন্দর। এটা আপনি নিজের পিকচার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর আরও অনেকগুলো সেটিংস আছে, যেমন কি আপনি ডাটা ইউজ দেখতে পারেন, কন্ট্যাক্টগুলো দেখে নিতে পারেন, আপনার কন্ট্যাক্টগুলো শো করবে কি না, ঠিক আছে। তো এরকম করতে পারেন আপনি। তারপর এখানে কলিং সিস্টেম তো আছে, আমি এর আগে টিউটোরিয়ালে দেখাইছিলাম কীভাবে আপনি যে ভিডিওকে জিপ বানিয়ে ফেলবেন, কীভাবে ভিডিও কল করবেন। আপনারা যারা এই ভিডিওটি না দেখে থাকেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা যার এতটুকুই। আমার হোয়াটসঅ্যাপ টিপসটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।